সমবেত সুধী সজ্জন কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী, আমার আত্মাশক্তি স্বরূপনা মা মহামায়ার অন্তরের অংশভূতা স্নেহময়ী ভক্তিময়ী ভক্তিরস প্রেমে পরিপূর্ণ আমার জননী সকল সমবয়স্ক বন্ধু বান্ধব ও এই সোনার বাংলার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, মাগো মা, আপনারা তো জানেন একটি তুলসী পত্রের যেমন ছোট বড় বিচার না করে তা গোবিন্দ চরণে অর্পণ করা হয়, তদ্রূপ এই হরিবাসরে যারা যারা কৃপা করে করেছেন আগমন, যারা যারা করুণা করে করেছেন আগমন, যারা যারা দয়া করে করেছেন আগমন, সকলকে ওই তুলসী পত্রের মতো ছোট বড় বিচার না করে ভক্ত সমাজ মনে করে ভক্ত সমাজ জ্ঞানে সবাকার রাঙা রাতুল চরণে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠ থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া শ্রী চিরঞ্জিত কুমার গোস্বামী ও তারই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার রাঙা রাতুল চরণে আমাদের সশ্রদ্ধেয় দণ্ডবৎ ভূমিষ্ঠ ভুলণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের চরণে রহিল আমাদের ভক্তিপূর্ণ প্রাণ। যুগধর্ম প্রবর্তয়িম নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, ভক্ত হয়ে জগতে শিখাইনু সবার, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গায়, এত মতে কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপন নদিয়ায়। অবতীর্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, কথাগুলো একটু মন দিয়ে আস্বাদন করো। বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন, যারা পদ পদাবলী লেখে, যারা শ্লোক সিদ্ধান্ত দেয়, তাদেরকে বলা হয় মহাজন। বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন, যুগ ধর্ম প্রবর্তয়িম নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, ভক্ত হয়ে জগতে শিখাইনু সবার। নিজে ভক্ত হয়ে ভক্ত কেমন করে হতে হয় শুধু এইটুকু শিক্ষা দেবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে চৈতন্য নাম লয়ে, মহাপ্রভুর নাম কিন্তু আগে চৈতন্য ছিল না, হয়েছে কখন? আমাদের মতো অচৈতন্য জীবকে দর্শন করে স্বয়ং মহাপ্রভু তার নামের আগে একটা নাম যোগ করলেন। কি নাম? চৈতন্য। নিজে চৈতন্য হয়ে অচৈতন্য জীবের দ্বারে এসে করজোরে প্রার্থনা করলেন, ওগো জগজীব, বদনে একবার কৃষ্ণ নাম করো, বদনে একবার হরি নাম করো। কেন জানো? কৃষ্ণ নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো গতি নাই, হরি নাম ছাড়া জীবের পরিত্রাণের কোনো উপায় নাই।
ওগো মানুষ, তোমরা বদনে একবার কৃষ্ণ নাম করো। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, আপনারা যে মহাপ্রভুর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভিক্ষার হরিবাস তৈরি করেছেন, আপনারা যে মহাপ্রভুর জন্য এমন মধ্যাহ্নকালীন সময়ে গরমের মধ্যে তার গুণকথা আস্বাদন করবেন বলে বসে আছেন, যে মহাপ্রভুর জন্য শ্রীধাম নবদ্বীপের মাটিতে আজ বড় বড় মন্দির নির্মাণ হয়েছে, কি বাবা হয়নি? যে মহাপ্রভুর জন্য শ্রীধাম মায়াপুরে পৃথিবীর বৃহত্তম মন্দির নির্মাণ হয়েছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকে যে মহাপ্রভুর জন্য গ্রামে গ্রামে হরিনাম, আজকে যে মহাপ্রভুর জন্য পাড়ায় পাড়ায় কৃষ্ণ নাম, একদিন এই গৌরাঙ্গ মহাপ্রভুকে ওই নবদ্বীপের মাটিতে এক বিন্দু জায়গা কেউ দিল না। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন মহাপ্রভু। আজকে যে মহাপ্রভুর জন্য নবদ্বীপে মন্দির হয়েছে, একদিন এই মহাপ্রভুকে নবদ্বীপের মাটিতে কেউ এক বিন্দু জায়গা দিল না। কি করলো? হাতটা ধরে বার করে দিল। সবার কাছে হতাশ হয়ে নদিয়ার নিমাই সুরধ্বনি গঙ্গা বক্ষের তীর ধরে এক পদ করে যখন চলে যাচ্ছে, মনে পড়ে গেছে একজনের কথা। আমি নবদ্বীপে সবার দ্বারে গেলাম বটে, কিন্তু একটি দ্বারে আমার যাওয়া হলো না। কার দ্বার? শিবাসের দ্বার। আচ্ছা বাবা, শিবাস কথার অর্থ কি? শ্রী মানে সুন্দর, আর বাস মানে গৃহ বা ঘর। তাহলে শিবাস কথার পূর্ণ অর্থ কি? শ্রী মানে সুন্দর, আর বাস মানে গৃহ বা ঘর। যার নাকি সুন্দর ঘর, তার নাম হলো শিবাস। আপনারা যদি আজও নবদ্বীপে যান, দর্শন করে আসবেন শিবাস অঙ্গন। শিবাসের 3 তলা অট্টালিকা বাড়ি ছিল না, কি ছিল? তালপাতার টাট, ছিটে বেড়ার দেওয়াল। যদি বৃষ্টি হয়, বৃষ্টির জল বাইরে পড়বে না, সব পড়বে শিবাসের ঘরে। তার নাম হয়েছে শিবাস। শিবাস কথার অর্থ সুন্দর ঘর। তবে সেটা কোন ঘর? প্রাকৃত জগতের কোনো ঘর নয়, অপ্রাকৃত জগতের এই দেহ ঘরটা যার সুন্দর, তার নাম হলো শিবাস। যেই না নিমাইয়ের মনে পড়েছে, সাথে সাথে নিমাই সুরধ্বনি গঙ্গাবক্ষের তীর থেকে গিয়ে দাঁড়িয়েছে শিবাস আঙিনার দ্বারে। জানেন বাবা, ঘটনাটা শুনুন মন দিয়ে। শিবাস আঙিনার দ্বারে দাঁড়িয়ে শিবাসকে ডাকছে। শিবাস ছিল ঘরের ভিতর। শিবাসকে ডাকছে কাকা। সম্পর্কে শিবাস হয় নিমাইয়ের কাকা। যেই না কাকা কাকা বলে ডেকেছে, শিবাস বেরিয়ে এসেছে। এসে দেখছে কে এসেছে? নিমাই এসেছে। নিমাই, এই অসময়ে তুই? ছুটে গিয়ে নিমাই কি করেছে? শিবাসের হাতটা জড়িয়ে ধরেছে। ও কাকা, এই অসময়ে শুধু আমি তোমার দ্বারে নয় গো, নবদ্বীপের প্রত্যেকটা দ্বারে দ্বারে ঘুরেছি। কেন নিমাই? ও কাকা, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? জায়গা? না না, তোমার ঘর চাই না, বাড়ি চাই না, দালান চাই না। তোমার বাড়ির সামনে এই যে ছোট্ট একটুখানি উঠান, এই উঠানটা আমাকে দেবে। দিনের বেলা দিতে হবে না, রাত্রি 12টার পর তোমার এই উঠানটা কিছু কাজে লাগে। শিবাস বলছে, নিমাই, রাত্রি 12টার পর আমার উঠানে রাস্তার কুকুর বিড়ালগুলো ঘোরাঘুরি করে। এই তো যে সময় রাস্তার কুকুর বিড়ালগুলো তোমার উঠানে ঘোরাঘুরি করে, তোমার কাজে লাগে না, তুমি আমাকে সেই সময়টা তোমার উঠানটা দাও। শিবাস বলছে, নিমাই,
কেনই তুই আমার কাছে এলি? আর কেনই বা তুই আমার হাত দুটো জড়িয়ে ধরে বলছিস আমার এই ছোট্ট উঠানটা তোর চাই? আমি তো কিছু বুঝতে পারছি না। ও কাকা, বুঝতে পারছো না? একবার এই জগতের মানুষের দিকে তাকিয়ে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। এই জগতের যদি কোনো মানুষ দোকানে গিয়ে প্রশ্ন করে, দোকানদার আমার গায়ে বড় ময়লা পড়েছে, আমাকে একটা কিছু দাও, আমি গায়ের ময়লা পরিষ্কার করব, বলো তো মা দোকানদার কি দেবে? কি দেবে গো? একটা ভালো কোম্পানির সাবান হাতে ধরিয়ে দেবে, যাও এই সাবানটা গিয়ে তুমি তোমার গায়ে লাগাও, মাখো, ব্যবহার করো, দেখবে তোমার গায়ের ময়লা চলে যাবে। এই জগতের যদি কোনো মানুষ দোকানে গিয়ে প্রশ্ন করে, দোকানদার আমার চুলে বড় ময়লা পড়েছে, একটা কিছু দাও, আমি আমার চুলের ময়লা পরিষ্কার করব, বলো তো মায়েরা দোকানদার কি দেবে? একটা ভালো কোম্পানির শ্যাম্পু হাতে ধরিয়ে দেবে, যাও এই শ্যাম্পুটা গিয়ে তুমি তোমার চুলে লাগাও, মাখো, ব্যবহার করো, দেখবে চুলের ময়লা চলে যাবে। এই জগতের যদি কোনো মানুষ দোকানে গিয়ে প্রশ্ন করে, দোকানদার আমার দাঁতে বড় ময়লা পড়েছে, একটা কিছু দাও, আমি আমার দাঁতের ময়লা পরিষ্কার করব, কি বাবা দোকানদার কি দেবে? একটা ভালো কোম্পানির মাজন হাতে ধরিয়ে দেবে, যাও এই মাজনটা গিয়ে তুমি তোমার দাঁতে মাজো, লাগাও, ব্যবহার করো, দেখবে তোমার দাঁতের ময়লা চলে যাবে। কিন্তু তুমি বলো কাকা, এই জগতের যদি কোনো মানুষ, যদি কোনো মানুষ, তুমি বলো এই জগতের যদি কোনো মানুষ দোকানে গিয়ে প্রশ্ন করে, দোকানদার আমার গায়ে নয়, চুলে নয়, দাঁতে নয়, আমার এই মনে ময়লা পড়েছে, একটা কিছু দাও, আমি মনের ময়লা পরিষ্কার করব, বলো তোমার দোকানদার কি দেবে? হ্যাঁ পারবে? দেখবেন দোকানের সাইনবোর্ডে লেখা থাকে সব মাল পাওয়া যায়, লেখা থাকে না? যদি সব মাল পাওয়া যায় তবে কাল সকালবেলা হাতে একটা 10 টাকার নোট নিয়ে কোনো দোকানে গিয়ে বলো না, দোকানদার 10টা টাকা নাও, আর মন পরিষ্কারের মাজন মলম কি আছে দাও, দিতে পারবে? সেরম দোকানদার, সেরম ব্যবসাদার এখনো পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেনি। নিমাই শিবাসের হাতটা জড়িয়ে ধরে বলছে, কাকা এ জগতে সবকিছু পরিষ্কারের মাজন মলম উঠেছে, কিন্তু মানুষের যেটা প্রথম প্রয়োজনীয় জিনিস, চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, মানুষের এই চিত্তরূপ দর্পণটাই জন্ম জন্মান্তরের যে প্রেত, জন্ম জন্মান্তরের যে কালিমা পড়ে আছে, তা পরিষ্কারের এখনো মাজন মলম তৈরি হয়নি। তুমি যদি তোমার এই ছোট্ট উঠানটা রাত্রি 12টার পর আমাকে দাও, আমি তোমার উঠানে একটা নতুন কারখানা তৈরি করব। কারখানা? হ্যাঁ। আর যে কারখানায় আমি এমন একটা মলম প্রস্তুত করব, সেই মলমটা যদি ভাই নিত্যানন্দকে দিয়ে জীবের দ্বারে দ্বারে একবার পৌঁছে দিতে পারি, আর এই কলির অনাহত রবাহত জীব যদি শয়নে স্বপনে ঘুমে জাগরণে আসতে যাইতে খাইতে শুইতে যে কোনো সময় যে কোনো একবার ওই মলমের ব্যবহার করতে পারে, তাদের আর শেষের দিনে ভয় থাকবে না। বলো তোমার মলমটার নাম কি? চৈতন্যের শান্তি মলম। মানুষ যদি শান্তি পেতে চাও, সুখ নয়, সুখ আপনাদের আছে, ব্যাংক ভর্তি টাকা, আলমারি ভর্তি গয়না, এটার নাম হচ্ছে সুখ, কিন্তু শান্তি নাই। যদি শান্তি পেতে চাও, এই শান্তির বাসরে তোমায় বসতে হবে, চৈতন্যের আসরে তোমায় আসতেই হবে। শিবাস তো আমার মতো বোকা ছিল না, শিবাসের বুঝতে অসুবিধা হলো না নিমাই কি করতে চাইছে। এতক্ষণ নিমাই শিবাসের হাতটা জড়িয়ে ধরেছিল, এবার শিবাস নিমাইয়ের হাতটা জড়িয়ে ধরেছে। নিমাই শোন, আমার এই ছোট্ট উঠানটা নিলে যদি জগতের মঙ্গল হয়, তবে আজ থেকে আমি আমার এই উঠানটা নয়, আজ থেকে আমি আমার ঘর বাড়ি দালান কোঠা উঠান আমার যা কিছু আছে আমি সর্বস্ব তোকে দিয়ে দিলাম। যা নিমাই যা, আমার সব কিছু নিয়ে তুই জগৎমঙ্গলের কাজে লেগে পড়। সেদিন থেকে নিমাই আরম্ভ করলো ওই শিবাসাঙ্গিনায় নতুন একটা কারখানা, আর যে কারখানায় এমন একটা মলম প্রস্তুত করলো, মলমটার নাম হলো চৈতন্যের শান্তি মলম। দেখবেন আমাদের মাথার যন্ত্রণা হলে আমরা মলম লাগাই না, কিছুক্ষণ পর কি হয়, মাথার যন্ত্রণা কমে যায়। চৈতন্যের শান্তি মলম মানুষ
যদি শান্তি পেতে চাও, হাতে আছে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টা থেকে অন্তত 24টা মিনিট বার করে নিয়ে ওই চরণে বসে যদি একবার বলতে পারো, আছাড় খেয়ে পড়লো ভক্তরা মহাপ্রভুর চরণে, দয়াময় বলে দাও আমাদের কি করতে হবে। না না, তোমাদের অন্য কিছু করতে হবে না, আজকে আমি যা করব আমার সঙ্গে তোমরা একবার করো, আজকে আমি যা বলবো আমার সঙ্গে তোমরা একবার বলো, আমার কণ্ঠে কণ্ঠ মিলায়ে বলো, আমার বদনে বদন মিলায়ে করো। কি বলবো প্রভু, কি করব প্রভু, কি করবে জানো? তবে আমার সঙ্গে তোমরা সবাই বলো কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে দু বাহু তুলে প্রেম কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এই হচ্ছেন মহাপ্রভু, আমাদের জন্য নিজের সবটুকুকে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন জীবের দাঁড়ে দাঁড়ে। আচ্ছা মায়েরা, আপনারা বলতে পারবেন যে মহাপ্রভুর কথা আপনারা আস্বাদন করছেন, এই মহাপ্রভুর কটা বিবাহ ছিল জানা আছে? কটা? দুটি। প্রথমা স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। খুব ভালো করে শোনো, মহাপ্রভু যখন বারাণসীতে, এই জায়গাগুলোর নাম মনে রেখো, মহাপ্রভু যখন বারাণসীতে সনাতন গোস্বামীর গৃহে অবতীর্ণ হয়ে আছেন, ঠিক সেই সময় নবদ্বীপ থেকে মহাপ্রভুর কর্ণে খবর পৌঁছালো কি সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। যেই না খবরটা পেয়েছে, সাথে সাথে বারাণসী সনাতন গোস্বামীর গৃহ পরিত্যাগ করে মহাপ্রভু নবদ্বীপে ফিরে এলেন। লক্ষ্মীপ্রিয়া সর্বকার্য সমাধা করে
মাকে সান্ত্বনা করার জন্য দ্বিতীয়বার আর একটা বিবাহ করেন। বলো তো মা, মেয়েটার নাম কি ছিল? কি নাম? আর একবার বলো। কার প্রিয়া? বিষ্ণুপ্রিয়া। অন্য কারোর প্রিয়া নয়। কার প্রিয়া? মেয়েটার বয়স তখন কত? 14 বছর। তখন নিমাইয়ের বয়স কত? 24 বছর। খুব ভালো করে শোনো। 14 বছরের বিষ্ণুপ্রিয়া, 24 বছরের নিমাই, অপরূপা সুন্দরী অগ্নিস্ফুলিঙ্গা স্ত্রী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু সংসারে নিয়ে এলেন। আর যেদিন থেকে নিয়ে এলেন তার পরের দিন থেকে মহাপ্রভু সিদ্ধান্ত করলেন, এই নবদ্বীপের মধ্যে আমি আবদ্ধ থাকলে চলবে না। এই জগজীবকে উদ্ধার করার জন্য আমাকে গৃহত্যাগী হতে হবে। মনে মনে চিন্তা করাও যা, সিদ্ধান্ত নেওয়াও তাই। সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হয়ে চলে গেল। কোন দিন? এই যে মাসে বসে আপনারা কীর্তন আস্বাদন করছেন, বলুন মা, মাসটার নাম কি? মাসটার নাম চৈত্র মাস। 2-1 মাস পিছিয়ে যান। এই চৈত্র মাসের আগের মাসটা কি ছিল? ফাল্গুন মাসের আগের মাসটা মাঘ মাস। মাঘ মাসের আগের মাসটা পৌষ মাস। ওই পৌষ মাসের শেষের দিন আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা বাড়িতে একটা অনুষ্ঠান পালন করা হয়। বলো তো কি অনুষ্ঠান? মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, তাই তো? কনকনে ঠান্ডা। সারা মাস যদি ঠান্ডা নাও থাকে, ওই মকর সংক্রান্তির সময় ঠান্ডা কিন্তু থাকবেই থাকবে। এটা চিরাচরিত সত্য কথা। কনকনে ঠান্ডা। মানুষ যখন ঘরের বাইরে বেরোতে পারছে না, ওই নদিয়ার চাঁদ নিমাই আমাদের জন্য সংসারটাকে ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। কবে? মকর সংক্রান্তি শেষ। যেই মাঘ মাস মহাপ্রভু জগজীবের উদ্দেশ্যে করেছিলেন সন্ন্যাস, মকর সংক্রান্তি শেষ যেই মাঘ মাস, মনে রাখবেন মাঘ মাসের 1 তারিখ মহাপ্রভু থেকে চৈতন্য হবার দিন। কোন দিন? মাঘ মাসের 1 তারিখ বেরিয়ে গেছিলেন। সংসারে রেখে গেল কাকে মা? সংসারে কাকে রেখে গেল? 85 বছরের বৃদ্ধা সচিমাতা আর 14 বছরের অপরূপা সুন্দরী, নাম তার বিষ্ণুপ্রিয়া। নিজের মাকে আর স্ত্রীকে সংসারে রেখে ছেলেটা চলে গেল। এবার চিন্তা করো, 14 বছরের মেয়েটাকে সংসারে রেখে 24 বছরের ছেলেটা চলে গেল সন্ন্যাসে। ওই মেয়েটা যদি আমার মেয়ে বা আপনাদের কারোর মেয়ে হতো, যদি সংসারে রেখে চলে যেত তার স্বামী সন্ন্যাসে, আমরা কি করতাম? সত্যি কথাটা বলো। মেয়েটাকে বাড়িতে আনতাম, অন্য জায়গায় দেখাশোনা করে আবার একবার, এটাই সত্য কথা তো। 14 বছরের মেয়েটা আমাদের কান ধরে শিখিয়ে দিয়ে গেল, দেখো নারী সমাজ, ত্যাগ করা কাকে বলে। যে সংসারে নারী ত্যাগ করতে শেখে না, সেই সংসার কোনোদিন উন্নতির শিখরে উঠতে পারে না। একটা 14 বছরের মেয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। শুনে রাখো, আমরা কীর্তন বাসরে বাসরে যাই, কৃষ্ণের কথা শুনি, গৌরাঙ্গের কথা শুনি, বলরামের কথা শুনি, নিতাই চাঁদের কথা শুনি, কিন্তু যার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানের আসনে বসে আছে, আমরা তার কথা কেউ শুনি না। শোনো সেই মেয়েটার কথা, যে মেয়েটার জন্য আজকের দিনটা আমরা সবাই পেয়েছি। তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। স্বামী চলে গেল সন্ন্যাসে, মনে মনে সংকল্প করলই, কাল সকাল থেকে এই বদন আর কাউকে দেখাবো না। বদন মানে মুখ। নবদ্বীপবাসীকে দেখাবো না। কেন? ভগবানকে স্বামী রূপে পেয়ে যে হারিয়ে ফেলে, তার মতো অভাগিনী আর জগতে কেউ আছে বাবা?
ভগবানকে পেয়েছিলাম নিজের স্বামী রূপে, তাকে হারিয়ে ফেলেছি। আমার মতো অভাগিনী জগতে কেউ নাই। বিষ্ণুপ্রিয়া সংকল্প করলো কাল সকাল থেকে নবদ্বীপবাসীকে এই বদন আর দেখাবো না। কি করব? সূর্য ওঠার আগে আসতে। শীতের দিনে আমাদের বাড়ির সকাল কটায় হয় বলো? 7টা, 7:30, কারো কারো আবার 8টা। ওই বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা সূর্য ওঠার আগে রাতের অন্ধকারে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান সেরে ভিজে বসনে বাড়িতে এসে একটা একটা করে বলি, একটা একটা করে শোনো মা। ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান সেরে ভিজে বসনে বাড়িতে এসে রাধা মাধবের চরণে বসে নয়নটা রাধা মাধবের চরণের দিকে একটা পাত্রে রাখতো ভর্তি পাত্র আলো ধান, আর একটা রাখতো খালি পাত্র। একটায় রাখতো আলো ধান, আর একটা রাখতো খালি পাত্র। একটা করে ধান নিত, নখের দ্বারায় ছাড়াতো, চালটা বার করত, খালি পাত্রে রাখতো, গোবিন্দের চরণে নিজের নয়নটা দিত, আর মনে মনে গোবিন্দকে জানাতো, দয়াময় আমার স্বামী আমাকে ছেড়ে সন্ন্যাসে চলে গেছে। আমার দুঃখ নাই, আক্ষেপ নাই, বেদনা নাই, যন্ত্রণা নাই। তবে প্রভু তোমার চরণে একটা নিবেদন, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলেই গেছে, আমার জন্য তোমাকে ভাবতে হবে না, আমার স্বামীর জন্য একটু চিন্তা করো। সে যে কাজে গেছে সেই কাজ যেন তার সফল হয়, সম্পূর্ণ হয়। প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোবিন্দের চরণে বসে বসে একটা একটা করে ধান ছাড়িয়ে চাল বার করে খালি পাত্রে রাখতো, গোবিন্দের চরণে নয়নটা দিত, আর মনে মনে নিজের জন্য নয়, কার জন্য? স্বামীর জন্য প্রার্থনা করে গাইতো। কি গাইতো? প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনে মন চিন্তা মনে 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 নয়নের অনুভূতি স্মৃতির সারথি এক মন এক প্রাণে দুনিয়ার আমি ওগো অন্তর্যামী প্রাণ রমণ হৃদি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন
স্বামী আমার আমার হৃদয় রতন স্বামী। প্রত্যেকটা দিন মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণ নামের সংখ্যায় যতগুলো ধান ছাড়িয়ে চাল বার করতে পারত ততগুলো চালের অন্ন সন্ধ্যার পরে নিজের হাতে রন্ধন করে গোবিন্দের ভোগ লাগিয়ে তুলসী চাপিয়ে খেত বা খেত। একটু বলো তো মা, এই ত্যাগ আমার বাড়ির বা আপনাদের বাড়ির কোনো মেয়ে করতে পারবে? পারবে মা? এমনি তার স্বামী আজকে ভগবানের আসনে নেই গো। সেদিন যদি বিষ্ণুপ্রিয়া নামক মেয়েটা বলতো মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে যে আমি তোমাকে যেতে দেব না, যদি তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে তবে আমাকে কেন সংসারে এনেছিলে? বলেছে কি? বলেনি। যদি বলতো আজকের এই দিনটা আমার আপনার জীবনে আসতো না। বিষ্ণুপ্রিয়াকে সংসারে রেখে, সচিমাতাকে সংসারে রেখে, আত্মীয় স্বজনকে ভুলে গিয়ে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে করজোরে বলেছিলেন, ওগো মানুষ তোমরা একবার বলো। কি বলবে জানো? 24 ঘন্টা হাতে পেয়েছো, এই 24টা ঘন্টার মধ্যে অন্তত একবার বদন ভরে বলে নাও, কি? হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হৃদয় বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, পাগলে মোনা আমার। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি না, গতি না। এই হচ্ছেন মহাপ্রভু, নিজের সবটুকুকে ছেড়ে চলে এসেছিলেন। তো চলুন, এতক্ষণ আমরা সেই মহাপ্রভুর চরণে ছিলাম। আপনারা শালগ্রাহী ভক্ত, আপনারা জানেন আমি আপনাদের শেখাতে আসিনি, কেবল জানাতে এসেছি। পৃথিবীর মাটিতে যত কীর্তনীয় আছে প্রত্যেকটা কীর্তনীয় কীর্তন বাসরে আসা মাত্র একটা কাজ করে, কি বলো তো বাবা? গৌরচন্দ্রিকা। কেন করে না? সংকীর্তন যজ্ঞের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যজ্ঞে যে তারে ভজে সে বড় ধন্য। এই যে বাবুরা হরিবাসর আরম্ভ করেছে, এই হরিনাম যজ্ঞের বাবার নাম কি, পিতার নাম কি? চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু গুণকীর্তন ছাড়া কোনো কীর্তন যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। শুধু তাই নয়, আরও একটু ভিতর তত্ত্ব বলে যাই। শাস্ত্রে বলা হলো, যদি কোনো ভক্ত সর্বপ্রথম নবদ্বীপ ধাম দর্শন না করে আগে বৃন্দাবন ধাম দর্শন করে, সেই ভক্তের কোনো পুণ্য হয় না, হয় মহাপাপ। তদ্রূপ যদি কোনো কীর্তনিয়া কীর্তন আসরকে ব্যবহার করে মহাপ্রভুর গুণকথা না বর্ণনা করে, গৌরচন্দ্রিকা না করে ভক্তদেরকে ব্রজলীলা কৃষ্ণলীলা আস্বাদন করায়, কীর্তনিয়াদের অপরাধের ভাগী হতে হয়। এই জন্য পৃথিবীর মাটিতে যে যত বড়ই কীর্তনিয়া হোক,
কীর্তন বাসনে আসা মাত্র তাকে করতে হয় কি? গৌর চন্দ্রিকা। এতক্ষণ আমরা শ্রী মহাপ্রভুর চরণে ছিলাম, এইবার মহাপ্রভুর চরণ মাথায় নিয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ মাথায় নিয়ে আমরা বৃন্দাবনের মাটিতে গিয়ে একটা বৃন্দাবন লীলা আস্বাদন করব। কি মায়েরা যাবেন তো নাকি? একবার দুটি বাহু তুলুন দেখি। বাহ, তাহলে সবাই মিলে যাব, ভজন গাইতে গাইতে যাব। বেশ, দিয়ে দিন একবার। হ্যাঁ, বাহ 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 বাহ। হরিবাসরে তিনটে ধ্বনি করতে হয় মা, শঙ্করধ্বনি, উলুধ্বনি আর জয়ধ্বনি। কেন? এই তিন ধ্বনিতে সন্তুষ্ট আমার গৌর গুণমণি। মহাপ্রভুকে যদি সন্তুষ্ট করতে চান, মাঝে মাঝে একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি আর জয়ধ্বনি দিতে হবে। পারবেন তো? বেশ, তাহলে সবাই মিলে যাব আর গাইতে গাইতে যাব। কি গাইব? রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা সবাই মিলে হরি হরি গো। কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী সেই যমুনা উজান বহে যায়, রেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, দেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, রেশি ঘাটে বংশী বটে বাঁশরি বাজায়। সবাই মিলে হরি হরি বল। শ্রী যমুনা উজান বহে যায়, দেশি ঘাটে বংশী বটে বাঁশরি বাজায়। আমার বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। সবাই মিলে হরি 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 বল। রে কালা বাঁশরি বাজায়, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। আমার বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। রাধে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে হরি কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বলে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনেশ্বরী কি, রাধা রানী কি? গরম লাগছে কি? গরম লাগলেও জয়। গরমের জয় দিয়েছেন তো? হ্যাঁ, গরমকে জয় করে বসে থাকতে হবে এখানে, তাই না? বেশ, তাহলে এলাম কোথায়? শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা মা বলো তো, বৃন্দাবন আমরা কার জন্য যাই? রাধারানীর জন্য। বৃন্দাবনে এসেছে রাধারানীর জন্য, একবার রাধা নামে ধ্বনি দেবে না? বেশ, একবার রাধা নামে ধ্বনি দেব, আর দেওয়ার সাথে সাথে লীলায় প্রবেশ করব। সবাই দেবেন তো? ঠিক আছে। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন। কার জন্য এসেছে বৃন্দাবন? রাধারানীর জন্য। বেশ, রাধারানীর জন্য বৃন্দাবন এলে মা রাধারানীকে দেবে কি? আছে কিছু? সবই তো তার দেওয়া। তাকে কি দেবে?
রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন। তাকে দেওয়ার মতো কিছু নাই, কি দেবে? দিয়ে দেবে ও জীবন ও যৌবন। সবাই মিলে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। নিতাই গৌর হরি বল। তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। বলো বৃন্দাবনের রাধে রাধে কেশি ঘাটে রাধে রাধে শ্যামে কুণ্ডে রাধে রাধে রাধা কুণ্ডে রাধে রাধে কুছ গলি মে রাধে রাধে কেউ বলে না। রাধে রাধে বলছে সবাই, বলছি ওখানে আনন্দ মেলা চলছে, আপনারা সেবা করেননি? আমরা আসতেই দাদারা করিয়ে দিয়েছে, আপনারা করেননি? করেছেন তো? তা এই জায়গাটা যদি ভর্তি রইলো, এই জায়গা দিয়ে আস্তে আস্তে হবে কেন, একটু বলা যাবে না জোরে? হ্যাঁ বলা যাবে তো? তো বলিয়ে বৃন্দাবনের কেশি ঘাটে শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে কুছ গলি মে ললিতা কুছ মে। আসতে আপনারা দিচ্ছেন, একটা জিনিস কিন্তু বাদ হয়ে যাচ্ছে, 15 কলা হচ্ছে, 16 কলা আর হচ্ছে না। কোনটা বলুন তো? মহাপ্রভু যখন হরিনাম আমাদের শিখিয়েছিলেন, হাতগুলো কোন দিকে, নিচের দিকে না পিছন দিকে? পিছন দিকে গো। না আমি জানলে তোমাদের জিজ্ঞাসা করি, নিচের দিকে না পিছন দিকে? পিছন দিকে ওপর দিকে। আমরা পারবো একবার? দেখি, রাখি সবাই। এবার যারা ক্যামেরা করছো, আমার ক্যামেরা করতে হবে না, এই ক্যামেরাটা করে নাও, করে নবদ্বীপে ছেড়ে দাও, বৃন্দাবনে ছেড়ে দাও, তারা বসে বসে দেখুক ভগবানকে শুধু আমরা ভালোবাসি না, এই ধোসা গ্রামের মানুষও ভগবানকে ভালোবাসে, তারাও দুবাহু তোলে, তারাও ধ্বনি দেয় কি বৃন্দাবনের রাধে রাধে কেশি ঘাটে রাধে রাধে শ্যামে কুণ্ডে রাধে রাধে राधा कुंडे राधे राधे कुछ गली में राधे राधे ललिता कुछ में राधे राधे विशाखा कुछ में राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे आगे बोलो राधे राधे आगे बोलो राधे राधे आगे बोलो राधे राधे बंधु बोलो राधे राधे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे अमर बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे हाथ तुले सबाई मिले बोलो आज राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो सबाई मिले राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो आज राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो आज राधा रानी है महारानी तुमको महिमा सब जग जानी आज राधा रानी है महारानी तुमको महिमा सब जने जानी आज राधा रानी है महारानी तुमको महिमा सब जग जानी आज राधा रानी है महारानी तुमको महिमा सब जने जानी आज कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो जय श्री राधे बरसाया करो राधे राधे जपा करो आज की पादिष्टि बरसाया करो राधे राधे जपा करो बोलो वृंदावने राधे राधे केशी घाटे राधे राधे श्याम कुंडे राधे राधे राधा कुंडे राधे राधे कुछ गली में राधे राधे ललिता कुछ में राधे राधे विशाखा कुछ में राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे आगे बोलो राधे राधे आगे बोलो राधे राधे आगे बोलो राधे राधे बंधु बोलो राधे राधे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे हाथ তুলে সবাই মিলে বলো রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম হরি হরি বল দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন আমি দিয়ে দেব জীবন যৌবন তো বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় মহানাম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান কি জয় তো চলুন আজকে এই বৃন্দাবনের মাটিতে বসে আমরা একটা বৃন্দাবনের লীলা আস্বাদন করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা এতক্ষণ যে জায়গায় ছিলেন আর এখন যে জায়গায় বসে আছেন, যে আসনটায় আপনারা বসে আছেন, এই আসনটা কিন্তু ভগবানের নিজের পর্যন্ত নাই, মনে রাখবেন। এটা যাত্রার আসন নয়। যে আসনটা ভগবান আপনাদেরকে দিয়েছে, আমাদের মতো কীর্তনিয়ারও তো পায়নি, এমনকি ভগবানের পর্যন্ত নাই। এটা যাত্রার আসন নয়, এটা হচ্ছে পরীক্ষিতের আসন।
ভক্তের আসন। ভগবান বলেছে ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিনে দেয় প্রসাদ সেদিন আমি পাই, আর ভক্ত যেদিন না দেয় প্রসাদ আমি উপবাসে যাই। এটা খুব হালকা কথা নয়। ভক্ত যেদিন দেয় প্রসাদ সেদিন আমি পাই, সেদিনই খাই যেদিন ভক্ত আমাকে দেয়, আর যেদিন ভক্ত দেয় না সেদিন আমি অনাহারে উপবাসে যাই। ভক্তই সব, ভক্ত আছে বলে ভগবানের এত প্রাধান্য। তো চলুন আজকে ভক্ত ভগবানের মাঝখানে একটা লীলা রস আমরা আস্বাদন করব। আজকের লীলার বিষয়বস্তু হচ্ছে মালিনী বেশে মিলন। কি বললাম? মালিনী বেশে মিলন। তো চলুন, মালিনী বেশে মিলন শুনতে গেলে এই যে আপনাদের একটা পরিবেশ, এটা কিসের পরিবেশ? এখানে যাত্রা, থিয়েটার, অর্কেস্ট্রা, ফাংশন কিছু হয়নি। কি হচ্ছে এখানে? হরিনাম হচ্ছে। তাহলে এটা কীর্তনের পরিবেশ, হরিনামের পরিবেশ। তেমনি লীলাটা যে জায়গা থেকে আরম্ভ হচ্ছে সেই জায়গার পরিবেশটা দেখো। বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছেন, কি বলছেন? ও গো একদিন বর আমার নাগর শেখর, কিবা কদম্ব তরুয়া তলে মনরে একদিন বর নাগর শেখর। একদিন ওগো একদিন নাগর ওই না নাগর আমাদের নাগর শেখর। ওই না একদিন 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 ওগো একদিন বার ওই না কদম্ব কদম্ব তরুয়া তলে একদিন একদিন বর নাগর শেখর কদম্ব তরুয়া তলে। একদিন বর অহমরি রে ওই নায়ক দিন বর নাগর শেখর কদম্ব তরুয়া তলে। একদিন বর নাগর শেখর কদম্ব তরুয়া তলে আজ বৃষভানু সুতে সখীগণ সাথে, বিশ্বভানু সুতে সখী রে আজ বৃষভানু সুতে সখীগণ সাথে, বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে, যাইতে যমুনা জলে। বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইছে যমুনার জলে, যাইছে যমুনার জলে। দেখে কদমে তলায় নাগর দাঁড়াগে আছে, কদম তলায় নাগো দাঁড়ায়ে
তলায় নাগর দাঁড়াইয়ে আছে, কদম তলায় নাগর দাঁড়ায়ে আছে। আমার রাধা রানী পথ চেয়ে কদম তলায় নাগর দাঁড়াইয়ে আছে। রাধা রানীর পথ চেয়ে কদম তলায় নাগর দাঁড়ায়ে আছে। আজ রাধা রানী পথ চেয়ে কদম তলায় নাগর দাঁড়াইয়ে আছে। রাধা রানীর পথ চেয়ে আজ রাধা রানীর পথ চেয়ে কদম তাই গৌর হরি রাধা রানীর পথ চেয়ে কদম তলায় নাগর দাঁড়ায়ে আছে, কদম তলায় তলায় নাগর দাঁড়ায়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, খুব ভালো করে মনোযোগ দিয়ে আস্বাদন করো। বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছেন, একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, বৃষভানু সুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে। একদিন প্রাণগোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুমঙ্গল সুবাহু মহাবাহু সখাদেরকে সঙ্গে করে গোচরণ ক্রিয়া মানে গোচরণ খেলা করতে করতে নিজের অজান্তে কখন যে রাধারানীর কথা অন্তরে জেগেছে গোবিন্দই আমার বুঝতে পারেনি। আর যখন বুঝতে পারলেন তখন গোচরণ ক্ষেত্র পরিত্যাগ করে মানে ছেড়ে দিয়ে এসে দাঁড়ালেন কোথায়? যমুনার কূলে একটা বৃক্ষের তলায়। মায়েরা জানেন বৃক্ষটার নাম কি? হ্যাঁ, বাহ, বৃক্ষটা হচ্ছে কদম্ব বৃক্ষ। মহাজন পদাবলিতে ঠিক তাই বলছেন, একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। আচ্ছা বাবা, পৃথিবীতে গাছের অভাব আছে? কত দামি দামি গাছ আছে বলো, শাল, সেগুন, পলাশ, বাবলা, চন্দন। চন্দন, আপনারা তো চন্দন কাঠ কেনেন গোবিন্দ সেবার জন্য। ছোট ছোট চন্দন কাঠগুলো কত করে দাম নেয়? হ্যাঁ, 250 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000, 1200, 2000, যে যেমন সাইজ, যে যেমন ওজন। তাহলে ছোট ছোট চন্দন কাঠের যদি এই দাম হয়, চন্দন গাছের কত দাম? তাহলে এত দামি দামি গাছ থাকতে গোবিন্দ ওই একটা গাছের নিচে দাঁড়ায়, একটা গাছের মূলে দাঁড়ায়। গাছটার নাম কি? কদম্ব গাছ। আচ্ছা, কেন কদম গাছের তলায় দাঁড়ায়? তত্ত্বটা বলবো না, লীলার দিকে এগিয়ে যাব? বলি, হ্যাঁ বেশ। যদি জানতে হয় যে কৃষ্ণ সব গাছ ছেড়ে কেন কদম গাছের তলায় দাঁড়ায়, এখনো যদি বৃন্দাবনে যান কথাটা মিলিয়ে নেবেন, এখনো সেই কদম্ব বৃক্ষ অক্ষয় হয়ে আছে, অমর হয়ে আছে, এখন আপনারা দেখতে পাবেন। তাহলে সব গাছ ছেড়ে দিয়ে কৃষ্ণ কেন কদম গাছের তলায় দাঁড়ায় যদি জানতে হয়, আমাদের এই কলিযুগে বসে থাকলে চলবে না, আমাদের যেতে হবে এই কলিযুগের আগের যুগটা কি গেছে যেন? দ্বাপর। দ্বাপর যুগে গেলে আমরা পুরোটা জানতে পারবো না, অর্ধেকটা জানতে পারবো। আচ্ছা, দ্বাপরের আগের যুগটা ত্রেতা যুগ। বাহ, চলুন তাহলে আমরা সবাই মিলে ত্রেতা যুগে পদার্পণ করি। ত্রেতা যুগে গেলে আমরা দেখতে পাবো ত্রেতা যুগে ভগবানের নাম কি ছিল? রামচন্দ্র। খুব ভালো করে তত্ত্বটা শুনে রাখো, কাউকে বলতে পারবে জীবনে। ত্রেতা যুগে ভগবানের নাম হচ্ছে শ্রীরামচন্দ্র। সেই রামচন্দ্র একদিন মনে মনে সিদ্ধান্ত করলেন, আমি অশ্বমেধ যজ্ঞ করব। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ করব। কিন্তু যজ্ঞ করলে তো হবে না, যে কোনো যজ্ঞ করতে গেলে যজ্ঞের সংকল্পে বসতে হয়। কি বাবা, বসতে হয় না? আচ্ছা বলো তো, সংকল্প কে কে করে? সংকল্প দুজনকে করতে হয়। কে কে? স্বামী স্ত্রী, সস্ত্রীক। সস্ত্রীকও ধর্ম আলোচনা, স্বামী স্ত্রীকে সংকল্পে বসতে হয়, তাই তো? রামচন্দ্র মনে মনে চিন্তা করলো, আমি যদি অশ্বমেধ যজ্ঞ করি তাহলে যজ্ঞের সংকল্পে বসতে হবে, কিন্তু যজ্ঞের সংকল্প কাকে নিয়ে বসবো? আমার সীতা আছে, কিন্তু সে কোথায় আছে? বনবাসে বাল্মীকির আশ্রমে আছে আমার সীতা। সীতা তো আমার কাছে নাই, তাহলে সংকল্পটা আমি কাকে নিয়ে করব? মনে মনে চিন্তা করে রামচন্দ্র ভাবলেন,
আমি মনস্থির যখন করেছি অশ্বমেধ যজ্ঞ করব তো করবই, সংকল্প কাকে নিয়ে করব? আমার সীতা নেই তো কি হবে, নতুন করে একটা সীতা তৈরি করব। কি সীতা করলেন? স্বর্ণ সীতা। স্বর্ণ সীতা মানে সোনার সীতা। নয়ন দান করলেন, প্রাণ দান করলেন, অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। স্বর্ণ সীতাকে বাম দিকে নিয়ে অশ্বমেধ যজ্ঞের সংকল্প করলেন। দেখতে দেখতে অশ্বমেধ যজ্ঞ শেষ। আর যেই অশ্বমেধ যজ্ঞ শেষ হয়েছে, রামচন্দ্রের মনে আবার একটা প্রশ্ন জেগে গেছে। কি প্রশ্ন? আমার তো সীতা আছে গো, কোথায় আছে? বনবাসে বাল্মীকির আশ্রমে। আবার এইখানে একটা নতুন করে স্বর্ণ সীতা তৈরি করেছি, তাহলে দুটো সীতা। এই দুটো সীতা নিয়ে আমি কি করব? রামচন্দ্র ভাবলেন, কাজ যখন ফুরায়ে গেছে, স্বর্ণ সীতাকে নিয়ে ওই ত্রেতা যুগের সরজু নদী, ওই সরজু নদীর জলে আমি বিসর্জন করে দিই। রামচন্দ্র মনে মনে চিন্তা করে স্বর্ণ সীতাকে কোলে তুলে নিয়েছে। স্বর্ণ সীতাকে কোলে তুলে নিয়ে এক পদ এক পদ এক পদ করে সরজু নদীর দিকে অগ্রসর হচ্ছে। কিছুটা দূর গিয়ে দেখছে কি জানেন? স্বর্ণ সীতার নয়ন থেকে নয়ন বাড়ি টপ টপ করে মাটিতে পড়ছে। চমকে উঠেছে রামচন্দ্র। স্বর্ণ সীতার নয়ন থেকে টপ টপ করে নয়ন বাড়ি পতিত হচ্ছে। চমকে উঠেছে রামচন্দ্র। স্বর্ণ সীতা, কি হয়েছে তোমার? তোমার নয়নে জল কেন? তুমি কাঁদছো কেন? সেদিন স্বর্ণ সীতা বলেছিল, দয়াল রামচন্দ্র, আপনি যদি আমাকে বিসর্জনই করে দেবেন সরজু নদীর জলে, তবে আপনি আমাকে সৃষ্টি করেছিলেন কেন? বাবা, কথাটা কি ভুল? কার প্রয়োজনে সৃষ্টি করেছিল স্বর্ণ সীতা? রামচন্দ্রের প্রয়োজনে। আর প্রয়োজন যেই ফুরায়ে গেল, কি করছে এবার? সরজু নদীর জলে বিসর্জন দিচ্ছে। স্বর্ণ সীতা কেঁদে কেঁদে বলছে, প্রভু রামচন্দ্র, যদি তুমি আমাকে বিসর্জনই করে দেবে, তবে তুমি আমাকে সৃষ্টিই বা করলে কেন, আর ধ্বংসই বা করে দিচ্ছ কেন? রামচন্দ্র স্বর্ণ সীতার নয়নের জলটা মুছিয়ে দিলেন। শোন স্বর্ণ সীতা, কাঁদিস না, কাঁদিস না, চোখের জলে ফেলিস না। শোন, তোকে এই সরজু নদীর জলে বিসর্জন দিচ্ছি বটে, কিন্তু এই ত্রেতা যুগে তুই যে আমায় সহযোগিতা করেছিস, আমার বাম দিকে বসে আমার সীতা সেজে যজ্ঞের সংকল্প করেছিস, এর ফল তুই একদিন পাবি। কবে পাবো প্রভু? শোন, কবে পাবি জানিস? এই যে ত্রেতা যুগ, এই ত্রেতা যুগের পরে আসবে যে দাপর যুগ। ওই দাপর যুগের মাটিতে আমি আরে রামচন্দ্র থাকবো না। ওই দাপর যুগের মাটিতে আমি হব কৃষ্ণচন্দ্র। সেদিন আমার সীতা আর সীতা থাকবে না, আমার সীতা আর সীতা থাকবে না। সেদিন আমার সীতা হবে শ্রীমতী রাধারানী। শোন, আর যে নদীতে তোকে বিসর্জন করছি, নদীটার নাম কি? সরজু নদী। ওই সরজু নদী দাপর যুগে আর সরজু নদী থাকবে না। ওই সরজু নদী দাপর যুগে হবে যমুনা নদী। আর তোকে যে সরজু নদীর জলে বিসর্জন দিচ্ছি, তুই এই দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ হব, আমার সীতা রাধা হবে, সরজু যমুনা হবে, সেদিন তুই ওই যমুনার কূলে একটা বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবি। তোর নাম হবে কদম্ব বৃক্ষ। তোকে কথা দিলাম, আমি আমার রাধারানীর সঙ্গে বৃন্দাবনে যা যা লীলা করব, তোকে সাক্ষী রেখে করব। আপনারা 24 পরগনার শ্রোতা, আপনাদেরকে শেখাতে আমি আসিনি, আমরা শিখতে এসেছি কীর্তনিয়ারা। আমরা জানি আপনাদের ভাড়ারে কতটা আছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, কীর্তনিয়া যদি সঠিক পদাবলী অনুযায়ী কীর্তন করে,
কৃষ্ণ লীলা, অন্য কোনো লীলা নয়, গৌর লীলা নয়, ভক্ত লীলা নয়। কৃষ্ণ লীলা আরম্ভের জায়গা হচ্ছে দুটি। কটা? দুটি। এক হচ্ছে যমুনার কুল, আর নয়তোবা কদম্বের মূল। এই দুটি জায়গা হচ্ছে কৃষ্ণ লীলা সূচনার জায়গা, আরম্ভের জায়গা। আজকে গোবিন্দ লীলা প্রকাশ করবে বলে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, ওই গোচরণ ক্ষেত্র ছেড়ে দিয়ে যমুনার কুলে কদম্বের মূলে এসে দাঁড়িয়েছে। তাহলে মায়েরা, কদম গাছটা কে বুঝতে পেরেছো তো? অসুবিধা নেই, বেশ। কদমের মূলে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে বলরাম দাদা কানাইকে গোচরণ ক্ষেত্রে খুঁজে না পেয়ে খুঁজতে 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 যমুনার কুলে যেখানে গোবিন্দ দাঁড়িয়ে আছে কদম্বের মূলে এসে দেখছে ভাই কানাই দাঁড়িয়ে আছে। দু ভাই দাঁড়িয়ে পড়েছে। কানাই কেন দাঁড়িয়েছিল? রাধারানীকে দর্শন করবে বলে। একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। পদাবলী লক্ষ্য করুন। এদিকে বৃষভানু রাজার কন্যা রাধারানী সখীদেরকে নিয়ে গাগরি ভরণে যমুনায় যাচ্ছে, আর যে পথ ধরে আসছে সেই পথের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন কে? শ্রীমান গোবিন্দ। কেমন ভাবে দাঁড়িয়ে আছে? বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছে। কেমন ভাবে দাঁড়িয়ে আছে জানো? ও গো রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে আমার শেখর নাগর চতুর উপনীত সেই পথে। আমার রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে। আমার রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে। আজ শিরোপরশিয়া বচনের ছলে, শিরোপরশিয়া বচনেরই ছলে, আজ শিরোপরশিয়া বচনের ছলে, শিরোপরশিয়া বচনেরই ছলে সংকেত করলতাতে, সংকেত করলতাতে। আজ শিরোপরশিয়া বচনেরই ছলে, শিরোপরশিয়া বচনেরই ছলে সংকেত করলতাতে, সংকেত করলতাতে। দেখো ইশারাতে নাগর কহিছে কথা, ইশারাতে নাগর কইছে কথা, আজ ইশারাতে নাগর কহিছে কথা, ইশারাতে নাগর কইছে কথা। আজ রাধা রানীর পথ চেয়ে ইশারাতে নাগর কহিছে কথা। রাধা রানীর পথে ইশারাতে নাগর কইছে কথা। আমার রাধা রানীর পথ চেয়ে ইশারাতে নাগর কহিছে কথা। রাধা রানীর পথে আমার রাধা রানীর পথ চেয়ে ইশারাতে নাগর তাই গৌর হরিবোল হরিবোল। পথ চেয়ে ইশারাতে নাগর কইছে কথা। ইশারাতে নাগর কইছে কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে এসেছিল কৃষ্ণ কদমের মূলে দাঁড়িয়েছিল। বলরাম দাদা খুঁজতে খুঁজতে সেও ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে পড়ল। তাহলে এবার কদমের মূলে দাঁড়িয়ে আছে কে কে? দুই ভাই। আর ঠিক সেই সময় রাধারানী সখীদেরকে নিয়ে গাগরি ভরণে যমুনায় যাচ্ছে, কিন্তু কৃষ্ণ তো আর কথা বলতে পারছে না। কেন? পাশে কে দাঁড়িয়ে আছে? দাদা। এখন দাদার সামনে কি প্রেম ভালোবাসার কথা বলা যায়? এ তো এখনকারের দাদা নয় যে এর চিঠি ওর কাছে, ওর চিঠি ওর কাছে, এর ফোন নাম্বার এর কাছে, ওর ফোন নাম্বার এর কাছে আদান প্রদানের পিয়ন হবে। সে তো বলরাম দাদার কথা বলছি। পাশে দাদা দাঁড়িয়ে আছে, দাদার তো একটা সম্মান আছে। দাদার সামনে কি রাধারানীর সঙ্গে কথা বলা যায়? প্রেম ভালোবাসার কথা বলা যায় না। কথা নাই বা বলল। চতুরের শিরোমণি কি করলেন? বৈষ্ণব মহাজন পদাবলিতে, পদাবলী লক্ষ্য করো। শিরোপরশিয়া বচনেরও ছলে। শির মানে কি? একটা একটা করে বলে যাই মা, যতটুকু শুনবেন ততটুকু সলিড শুনে যান। শির মানে